ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উত্তরসহ। অবশ্যই দেখতে হবে ঠিক যে ধরনের প্রশ্নপত্র 2026 সালে আসতে পারে সেই ধরনের একটি প্রশ্নপত্র এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, বিষয় ইতিহাস, সময় 1 ঘন্টা। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর রোমান হরফের 1 হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হবে বাণভট্ট। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিমান মানুষ যে নামে পরিচিত তা হলো হোমো স্যাপিয়েন্স। 3 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, উত্তর জ্যা-ফ্রাঁসোয়া জ্যারিস। 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তর আগুন। 5 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় মৃতদেহকে যে রঙের কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো তা হলো লাল রঙের। 2 নম্বর প্রশ্ন দেখে নেব, যে কোনো 5টি প্রশ্নের এক কথায় উত্তর দাও। প্রথমে আমরা এখানে দেখে নেব 5টি প্রশ্নের এক কথায় উত্তর। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখব 2-1, এপ কাদের বলে। 2-1 নম্বর প্রশ্ন, এপ কাদের বলে, উত্তর দেখে নেওয়া যাক। উত্তর, লেজহীন বড় বাঁদরদের বলা হয় এপ। লেজহীন বড় বাঁদরদের। 2 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহাটি কোথায় অবস্থিত, উত্তর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় ভীমবেটকা অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, উত্তর কাশ্মীরের সোয়ান উপত্যকায় সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে। 4 নম্বর প্রশ্ন, দাবানল বলতে কী বোঝায়, উত্তর বনের আগুনকে দাবানল বলে। 5 নম্বর প্রশ্ন, মেগালিথ কি, উত্তর মেগালিথ হলো বৃহৎ একক পাথরের কাঠামো যা হয় সমাধিস্থলে অথবা স্মারকে নির্মিত হয়। মেগালিথ হলো বৃহৎ একক পাথরের কাঠামো যা সমাধিস্থলে অথবা স্মারকে নির্মিত হয়। উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার ঘর পাওয়া গেছে কোথায়, উত্তর উপমহাদেশে শস্য মজুদ রাখার প্রাচীনতম ঘরগুলির মধ্যে অন্যতম হলো মেহেরগড়, যা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পেজ দেখে নেব। পরের পেজে কি বলেছে 3 দাগে দেখে নেওয়া যাক। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এর জন্য রয়েছে 3 মার্ক। প্রথম আমরা দেখে নেব বাম স্তম্ভে কি আছে, লোথাল, যোগী মূর্তি এবং 3 পুরনো পাথরের অস্ত্র। এবং ডান স্তম্ভে আছে শিবের আদিরূপ, কাশ্মীরের সোয়ান উপত্যকা, মৃতের স্থান। তাহলে দেখে নেওয়া যাক, লোথাল উত্তর হবে মৃতের স্থান, যোগী মূর্তি উত্তর হবে শিবের আদিরূপ, 3 পুরনো পাথরের অস্ত্র উত্তর হবে সোয়ান উপত্যকা। নেক্সট 4 দাগের প্রশ্ন দেখে নেওয়া যায়। 4 দাগে কি বলেছে, 2-3টি বাক্যে নিচে 3টি প্রশ্নের উত্তর দাও, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। এগুলো ভালো করে বই দেখে তোমরা পড়ে নিও। পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের 2টি পার্থক্য লেখো। 2, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন। 3, প্রশস্তি কাকে বলে একটি উদাহরণ দাও। 4, সিটাডেল বলতে কি বোঝো। নিচে আমরা দেখব 5 দাগের প্রশ্ন। 5 দাগে কি বলেছে, নিচে 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট 6 মার্ক। 5-এর 1, সাহিত্য উপাদানের সমস্যাগুলি কি কি। 5-এর 2, মানুষ কিভাবে যাযাবর থেকে স্থায়ী জীবনযাপন শুরু করেছিল। 5-এর 3, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো। এবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 5 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর 1 আমরা দেখে নেব কি বলেছে, মহেঞ্জোদারো সভ্যতার বৃহৎ স্নানাগার সম্পর্কে লেখো। 6-এর 2, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। এইগুলো কিন্তু বই দেখে ভালো করে পড়ে নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।